64 বছরের বুড়িকে বিয়ে করে মির্জাবাড়ির দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে মির্জাবাড়ির মেজ ছেলে আরহাম তালাত মির্জা। নববধূরূপী ফুলের ভাঙা চোয়াল, কুঁচকানো চামড়ায় লাগানো স্কিনের থেকে 2 শেড ব্রাইট ফাউন্ডেশন, চোখের কার্নিশে লেপ্টে আছে কাজল, মাথায় লাল টকটকে ঘোমটা, ভারী বেনারসির ভারে ফুলি হেলে পড়েছে সামনের দিকে। আরহাম বউয়ের কষ্ট বুঝে হাত বাড়িয়ে নববধূকে নিজের বুকের সাথে টেনে আনে, মুচকি হেসে বলে, কষ্ট হচ্ছে সোনা? এখনই রুমে নিয়ে যাব তোমায়। তোমার পা দুটো ব্যথা করছে জান? ফুলি গাল ফুলিয়ে হ্যাঁ সূচক মাথা দুলায়। আরহাম ম্লান হেসে ফুলির মাথায় হাত বুলায়, আদরের স্বরে বলে, রুমে গিয়ে পা দুটো ম্যাসেজ করে দিব কেমন? ফুলি ফোকলা দাঁতে হাসে। এত সময় দরজার সামনে দাঁড়িয়ে সব সহ্য করেছিলেন মালিনী বেগম। পুত্রবধূর ফোকলা দাঁত দেখে নিজেকে আর আটকাতে পারলেন না। শাড়ির আঁচলে দিয়ে মুখ চেপে ধরে ভ্যাঁ করে কেঁদে উঠলেন। ফুলি আরহামের বুক থেকে মুখ তুলে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আরহামের পানে। নিরেট গলায় বলে, শাশুড়ি আম্মা কাঁদছে কেন স্বামী? খবরদার শাশুড়ি আম্মা বলবি না বুড়ি। মালিনী বেগম আজমল মির্জার পানে চেয়ে বলে, এই দিন দেখার জন্য ছেলেকে এত পড়াশোনা করিয়েছি, শেষে কিনা ছেলে চিনি দাদি বিয়ে করে আনলো। আজমল মির্জার মুখখানা থমথমে। ছেলের এমন অন্যায় কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। সদর দরজার পাশে দাঁড়ানো বাড়ির সকলে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আজমল মির্জার। মালিনী বেগম আশানুরূপ জবাব না পেয়ে আবারও ভ্যাঁ করে উঠে ফুলি এগিয়ে যায় মালিনী বেগমের দিকে। মালিনী বেগমের কাঁধে হাত রেখে ফোকলা দাঁতে অস্পষ্ট স্বরে বলে, কাঁদবেন না শাশুড়ি আম্মা, আমি আপনার অনেক সেবা করব। মালিনী বেগমের কান্নার তোপ আরও বেড়ে যায়। কোমরে শাড়ির আঁচল গুজে গলা ছেড়ে ডাকে, লাজুক আমার ঝাড়ুটা আন, বিয়ের স্বাদ মিটিয়ে দেই এই বুড়ির। পরনের লং স্কার্ট খানা একটু উঁচু করে লম্বা চুলের বিনুনি দুলিয়ে লাজুক নাচতে নাচতে নিচে নামে। হাতে মালিনী বেগমের ঐতিহাসিক ঝাড়ু। লাজুক ঝাড়ুখানি মালিনী বেগমের দিকে এগিয়ে দিয়ে বলে, মারো মেজো আম্মা মারো, তোমার চাপা ভাঙা ছেলে বউয়ের আশা করে দাও। মালিনী বেগম ধেয়ে যায় ফুলির দিকে। আরহাম মায়ের আক্রমণ বুঝে ফুলিকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে। মালিনী বেগম আরহামকে সহ ঝাড়ুর বাড়ি দেওয়া শুরু করেন। লাজুক বেশ খুশি হতে হাতে তালি দিয়ে উৎসাহ দেয় মালিনী বেগমকে। হাত পা নাচিয়ে অনবরত বলতে থাকে, মারো মেজো আম্মা মারো, কালো মানিকের চুলগুলো টাকলা করে দাও, আরো মারো, বিছানায় যেন যুদ্ধ শুরু হয়েছে। লাজুকের লাথির আঘাতে খাটের 2 দিকে ধপ করে পড়ে যায় স্নেহা আর চিত্রা। কোমরের তীব্র ব্যথায় আর্তনাদ করে ওঠে দুজনে। 2 বোনের আর্তনাদ কানে যেতে পিট পিট করে চোখ খুলে লাজুক। চট করে শোয়া থেকে উঠে বসে। চিত্রা স্নেহা ছন্নছাড়া হয়ে পড়ে আছে মেঝেতে। লাজুকের আখি যুগল বড় হয়ে যায়। তার মানে সে এত সময় স্বপ্ন দেখছিল। জিহ্বায় কামড় দিয়ে হুড়মুড়িয়ে নিচে নামে। স্নেহা চিত্রার মুখোমুখি বসে ব্যস্ত গলায় বলে, একটু স্থিরও থাকতে পারো না, এত নড়াচড়া করো দেখি তো পড়ে গেলে। স্নেহা ব্যথিত গলায় বলে, আমাদের লাথি দিয়ে তুই ফেলে দিয়েছিস, একটু স্থির থাকতে পারিস না বোন? স্থির? তোমাদের জন্য আজ কালো মানিককে মনের মতো করে ঝাড়ু পিটা করতে পারলাম না। স্নেহা চোখ বাঁকিয়ে বলে, খবরদার ভাইজানকে নিয়ে উল্টাপাল্টা বলবি না, আমার ভাইজান মোটেই কালো নয়। চিত্রা হু ছুটিয়ে বলে, 1 মিনিট, তুই তো এখানে ঘুমিয়েছিলি, তাহলে ভাইজানকে মারতে গেলি কখন? শুনবে? হ্যাঁ বল। লাজুক লম্বা বিনুনি পিছনে ঠেলে বিছানায় গিয়ে বসে। ঠোঁট টিপে হেসে স্বপ্নের পুরোটা
খুলে বলে দুজনকে। চিত্রা স্নেহা হো হো করে হেসে ওঠে। স্নেহা হাসি থামিয়ে বলে, সকাল হলে দেখ স্বপ্নটা তোর জন্য না ফলে যায়। ইদানিং যে হারে ভাইজানের হাতের মায়ের খাচ্ছিস। লাজুক ভেকসি কেটে শুয়ে পড়ে। চিত্রাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। বিড়বিড় করে বলে, তালাক মির্জার জন্য পারফেক্ট বউ পেয়ে গেলাম না বুবুজান। চিত্রা আবারও হেসে ওঠে, মাথায় মৃদু থাপড়ে বলে, বেয়াদব, বড় ভাইকে নিয়ে কেউ এসব বলে? ঘুমায় এখন। ভোরের নিস্তব্ধতা কাটে আজানের মধুর সুরে। মির্জা বাড়ির মুরগির খাবার থেকে ভেসে আসে মোরগের আওয়াজ। বাগানে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে স্নেহার। স্নেহাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে লাজুক লতা। স্নেহা লাজুকের মুখে আদরে হাত রাখে, কপাল লিপ্টে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে বালিশের উপর শুয়ে দেয়। গায়ে কম্বল টেনে দিয়ে স্নেহাকে ডেকে তোলে। মির্জা বাড়ির করা আদেশ, ফজরের আজান দিলেই সবাইকে বিছানা ছাড়তে হবে। নামাজ আদায় করে যে যার কাজে লেগে পড়ে। স্নেহা লাজুককে ডেকে তুলতে গেলে বাধা দেয় চিত্রা। ফিসফিসিয়ে বলে, ওর ঋতুচাপ চলছে, ঘুমাক একটু, তুই চল কলপারে গিয়ে উজু করে আসি। হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বেরিয়ে যায় চিত্রার সাথে। মির্জা বাড়িতে সকালে রান্নার আয়োজন সেরেই বাড়ির কর্ত্রীরা লেগে পড়েছে নানা রকম পিঠার আয়োজন করতে। দীর্ঘ 9 বছর পর অস্ট্রেলিয়া থেকে মির্জা বাড়ির বড় ছেলে আখিল মির্জা আজ দেশে ফিরবে। সেই আনন্দে বাড়িতে হই হুল্লোড় লেগে আছে। ড্রয়িং রুমে শীতল পাটি বিছিয়ে নানা রকম পিঠা বানাতে ব্যস্ত গিন্নিরা। চিত্রা স্নেহা খেজুর কাটা দিয়ে নকশি পিঠার ডিজাইন করছে। সুমি মির্জা পিঠাগুলো তুলে রাখছে কুলোতে। তন্মধ্যে ড্রয়িং রুমে আগমন ঘটে 30 বছর বয়সী সুপুরুষের। পরনে সাদা পাঞ্জাবি, হাতে দামি সিলভার রঙের ঘড়ি, পায়ে কালো লোফার, হাতের এক্সাম পেপার মুচড়ে ধরা, গলা ছেড়ে ডাকে, লাজুক লাজুক। কেঁপে ওঠে বাকিদের অন্তরাত্মা। এবারের মেজো ছেলে আরহাম তালাত মির্জা এক রোখা আর বদরাগী স্বভাবের কারণে বাড়ির ছোট বড় সবাই তাকে বেশ ভয় পায়। প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলা তার পছন্দ নয়। এভাবে চিৎকার চেঁচামেচি তো কখনই করে না, তবে হঠাৎ আজ এভাবে চেঁচিয়ে লাজুককে ডাকতে দেখে বেশ ভয় পায় তারা। মালিনী বেগম কাজ ফেলে ছুটে যায় ছেলের পাশে। ঠান্ডা স্বরে বলে, কিছু লাগবে বাপ? কি হয়েছে আমায় বল। আরহাম প্রতি উত্তরে জবাব না দিয়ে মাকে পাশ কাটিয়ে এগিয়ে যায় সুমি মির্জার দিকে। রাশভারী গলায় বলে, তোমায় মেয়ে কোথায় আম্মা? সুমি মির্জা মুচকি হেসে বলে, আজ শুক্রবার না, প্রাইভেট ছুটি পড়ে পড়ে ঘুমাচ্ছে। 12টার আগে নবাবজাদির ঘুম ভাঙবে নাকি? কিছু হয়েছে? আবার কোনো অঘটন ঘটালো নাকি? আরহাম স্নেহার দিকে তাকিয়ে বলে, লাজুককে ডেকে আন উপর থেকে। স্নেহা হায়া সূচক মাথা দুলিয়ে উঠে যায় উপরে। আরহাম পায়চারি করছে ড্রয়িং রুমে। লাজুক করুণ মুখে স্নেহার সাথে নিচে নেমে আসে। আরহাম ঘাড় সোজা করে লাজুকের দিকে তাকাতেই ধেয়ে যায় সেদিকে। লাজুক পরিস্থিতি বুঝে দৌড়ে গিয়ে পালায় আজমল মির্জার পিছনে। আরহাম রাশভারী গলায় বলে, বেরিয়ে আয় বলছে লাজুক। আজমল মির্জা ছেলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, কি হয়েছে? শুধু শুধু ওকে ধমকাচ্ছ কেন? আরহাম এক্সাম পেপার সামনে ধরে বলে, বাংলায় 15 অঙ্কে 00, ইংরেজিতে 5, বাকি সব সাবজেক্ট 1-2 মার্ক পেয়ে বিশাল অর্জন করে এসেছে মির্জা বাড়ির গুণধর কন্যা। লাজুক আজমল মির্জার আড়াল থেকে মুখ বের করে ঠোঁট ফুলিয়ে বলে, মোটেই ইংরেজিতে 5 নয়, আমি 10 পেয়েছি ইংরেজিতে। আপনার মার্কসের অভাব পড়ছে নাকি? আমার 5 মার্ক চুরি করা ধান্দা করছেন? হ্যাঁ 10 পেয়েছিস, তবে টুকে অন্যটা দেখে। টুকলি করতে ও যোগ্যতা লাগে লাজুক? সোনালির খাতা দেখে দেখে লিখেছিস
বাবার নামের জায়গায় সোনালীর বাবার নাম দিতেও ভুলে যাসনি। চিঠি লিখলেই হলো, সে কার বাবার নাম দিলাম সেটা দেখে কি হবে? আবার তর্ক করিস মুখে মুখে। আরহাম বাবার পিছন থেকে হ্যাঁচকা টানে, লাজুককে নিজের সামনে টেনে আনে, 4-5টা থাপ্পড় লাগিয়ে বলে, আজ থেকে খাওয়া দাওয়া সব বন্ধ তোর, কেউ ওকে খেতে দিবে না। আরহাম হনহনিয়ে উপরে উঠে যায়। লাজুক গোমরা মুখে তাকায় সুমি মির্জার দিকে, গাল ফুলিয়ে বলে, কালো মানিক, সবসময় আমারে মারে, তুমি কিছু বলো না কেন আম্মা? বেশ করেছে মেরেছে। 2 দিন পর মেট্রিক পরীক্ষা তোমার, টেস্ট পরীক্ষায় একটাতেও পাশ করতে পারোনি, তোমায় ফাইনাল পরীক্ষায় বসতে দিবে ভেবেছো? কে দিবে না? আমার আম্মাজানকে পরীক্ষা দিতে। আহাত মির্জার আম্মাজানকে পরীক্ষা দিতে দিবে না এমন বুকের পাটা কার আছে শুনি? বাসায় ঢুকে সোফায় আরাম করে বসে এক নাগাড়ে কথাগুলো বলতে বলতে থাকে আহাত মির্জা। লাজুক বাবার দিকে তাকিয়ে আহ্লাদে গদগদ হয়ে ছুটে যায় বাবার কাছে, নালিশ করে বলে, আমাকে আজও মেরেছে কালো মানিক। আব্বাজান, ওকে কঠিন শাস্তি দিব। আম্মা, যাও তুমি উপরে গিয়ে কঠিন পড়া শুরু করো। ভালো নম্বর পেয়ে পাশ করে ওর মুখে ঝামা ঘষে দিবে। ঠিক আছে আব্বা, কালো মানিকের থেকে বেশি নম্বর পেয়ে পাশ করে দেখিয়ে দিব। সুমি মির্জা হরণ কেটে বলে, আরহাম যে নম্বর পেয়ে পাশ করেছে, তোরা বাপ বেটি মিলে গুনতেও পারবি না সে পর্যন্ত। মুখ না চালিয়ে ব্রেইন চালা। চিৎটা মাকে থামিয়ে দেয়। এখনই রেগে যাবে আহাত মির্জা। বাবা মায়ের তুমুল ঝগড়া লাগার আগে থামিয়ে দেওয়াই ভালো। লাজুক চুলের বিনুনি দুলিয়ে হেলে দিলে উপরে উঠে যায়। গুনগুন করে গান গায়, গুনগুনা গুনগুন গান গাহে নীল হোমরা যায়। সুমি মির্জা হতাশ মেয়ের দিকে তাকিয়ে, লজ্জার লওয়া নেই তার মেয়ের মধ্যে। লাজুক লতা নামটাই যেন লজ্জা পেয়ে গেছে তার মেয়ের কাছে। এতগুলো মায়ের খেয়েও মুহূর্তেই একটা মানুষ কিভাবে ভুলে যেতে পারে, এটাই ঠাহর করতে পারেন না তিনি। লাজুক হেলে দুলে নাচতে নাচতে হাঁটছে করিডোর দিয়ে। আরহামের রুম পেরিয়ে যাওয়ার সময় আবার থেমে যায়। রুমের টেবিলের উপর রাখা কালো বন্দুক। রুমের পর্দা সরিয়ে লাজুক ভালোভাবে দেখে নেয় চারিপাশ। সকাল সকাল রোজ সায়মকে বন্দুক চালানোর প্র্যাকটিস করায় আরহাম। এখনই নিশ্চয়ই এই বন্দুক দিয়ে প্র্যাকটিস করবে তারা। লাজুক দাঁত কেলিয়ে হাসে, বিড় করে বলে, আমায় থাপ্পড়ে জবাব এখন উসুল করে নেব কালো মানিক। পা টিপে লাজুক ভিতরে প্রবেশ করে, বন্দুক হাতে তুলে নিয়ে দেখে নেয় ভালোভাবে। নল মুখের সামনে ধরে ভিতরে থুতু দেয় বেশ কয়েকবার। ফের জায়গা মতো বন্দুক রেখে রুম ছাড়ার পায়তারা করে। পা টিপে দরজার কাছাকাছি আসতেই গম্ভীর স্বর ভেসে আসে, দাঁড়া। লাজুক থেমে যায়। সদ্য গোসল সেরে আরহাম ওয়াশরুম থেকে বাইরে বেরিয়েছে। সন্দেহে ভরা গলায় বলে, এখানে কি করছিলি তুই? লাজুক কাঁপা কাঁপা স্বরে বলে, ও কই কিছু না। মেজো আম্মা বলল আপনি পিঠা খাবেন কিনা শুনে যেতে, তাই এসেছিলাম। আরহামের সন্দেহ কাটে না, তবে কোনো প্রশ্ন করে না আর। লাজুক স্বস্তির শ্বাস ফেলে বাইরে বেরিয়ে যেতে নিলে আবারও ডেকে ওঠে আরহাম। লাজুক চোখ মুখ খিঁচে নিয়ে সামনে ঘুরতেই আরেক দফা চমকায়। আরহাম বন্দুক তাক করে ধরেছে তার মুখের সামনে। কিছু বলার আগেই আরহাম শুট করে। মুহূর্তে নলের ভিতরে সকল থুতু দিয়ে লাজুকের সর্বমুখে। লাজুক কাঁদো কাঁদো মুখে কিছু বলার আগেই আরহাম লাজুকের ওড়না চেপে ধরে বন্দুকের নল মুছে নেয়। ধমকে বলে, আমার রুমে সীমানায় তোকে দেখলে ঠ্যাং ভেঙে দেব, বের হ, যা বলছি। লাজুক গাল ফুলিয়ে বাইরে বেরিয়ে আসে। দুপুরের ঝরঝরে রোদে গোসল সেরে উঠোনে আরাবিয়ানের সাথে খেলাই মগ্ন লাজুক। আরাবিয়ান বল ছুটতেই লাজুক ব্যাট তুলে আঘাত করে বলে বল ছুটে গিয়ে লাগে গেটের উপরে।
আরাবিয়ান দৌড়ে বল আনতে গেলেই পায়ের সামনে এসে থামে অফ হোয়াইট রঙের কার। গাড়ির দরজা খুলে মির্জা বাড়ির মাটিতে পা রাখে আখিল। পরনে কালো স্যুট, চোখে কালো চশমা, ফর্সা সুদর্শন পুরুষ। পকেটে 2 হাত গুজে শির দ্বারা সোজা করে দাঁড়ায়। লাজুক সামনের মানুষটার আপাত মস্তক পরখ করে উৎফুল্ল গলায় ডাকে, ভাইজান। আখিল চোখের সানগ্লাস খুলে তাকায় বোনের দিকে। 2 হাত বাড়িয়ে বোনকে নিজের কাছে ডাকে। লাজুক দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরে আখিলকে। গাড়ির শব্দ কানে যেতেই ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছে বাড়ির সকলে। সকলের ভিড়ের মাঝে চেহার অপার চাহনি আখিলের দিকে। এত বছরের স্বপ্নের পুরুষটাকে চোখের সামনে দেখল সে। সুমি মির্জা ছেলে বাড়ি ফেরার আনন্দে ছেলেকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। মির্জা বাড়ির এত বছরের শূন্যতা আজ পূর্ণতায় রূপান্তরিত হয়। নির্বাচন কমিশনের সামনের রাস্তা আজ অস্বাভাবিক ভিড়। 2 দলের কর্মীদের স্লোগান, মাইকের শব্দ, ব্যানারের রং মিলিয়ে চারদিক কেমন গরম হয়ে আছে। দুদিক থেকে আসা 2টো গাড়ি, একটা কালো প্যাডো আর একটা সাদা পাজেরো ঠিক সামনাসামনি এসে থামল। গাড়ির দরজা খোলা মাত্রই চারিদিকে নিস্তব্ধতার আভা ছড়িয়ে পড়ে। সাবেক এমপি মুফায়াজ তালুকদার কড়াইগন্ডায় রাজনীতির সেনা গাড়ি থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে এলেন। অন্যদিকে আরহাম তালাত মির্জা, সাবেক সিআইডি অফিসার মুফায়াজ এসে দাঁড়ায় আরহামের মুখোমুখি। পকেটে 2 হাত গুজে দৃঢ় কণ্ঠে বলে, মির্জা সাহেব, তুমি ক্যাডার ছিলে, চাকরি ছেড়েছো মানে তোমার সামনে এখনো অনেক দরজা খোলা। তোমার মতো অফিসারের জন্য আমি চাই না রাজনৈতিক মাঠটা কাদা ছোড়াছুড়ির জায়গা হয়ে উঠুক। একটু থেমে নিচু গলায় অফার দিলেন, নমিনেশন জমা দিও না, এই নির্বাচনটা আমাকে নিতে দাও। তোমার বাকি ভবিষ্যৎ আমি দেখছি। চাইলে সরকারি কোনো গুরুত্বপূর্ণ বোর্ডের সদস্য করে দেব, কিংবা যদি ইচ্ছা থাকে তোমার নিজের জেলার উন্নয়ন প্রকল্পগুলোর দায়িত্ব তোমার হাতে তুলে দিতে পারি। তোমার কেরিয়ার নষ্ট হবে না, বরং আরও ভালো জায়গায় উঠবে। আরহাম কুর হাসে। অন্যদিকে তাকিয়ে নিজেকে ধাতস্থ করে বোঝাকে যায় মুফায়াজ তালুকদারের দিকে। রুদ্ধ কণ্ঠে বলে, এত বছর দলে থেকেও এত ভয় পেলে চলবে তালুকদার সাহেব? সদ্য পার্টিতে জয়েন হওয়া মানুষটার সাথে লড়তে এত ভয় কেন? নমিনেশন আমি জমা দিবই, দেখি আটকায় কে। মুফায়াজের মুখশ্রী কঠিন হয়। আঙুল তুলে কিছু বলতে গেলেই আরহাম শক্ত হাতে চেপে ধরে আঙুল। গম্ভীর গলায় বলে, উহু, আঙুল নিচে। আরহাম তালাত মির্জা কারো চোখ রাগানিতে ভয় করে না। মুফায়াজ রাগে হিস হিস করছে। আরহাম চেপে বসে গাড়িতে। ড্রাইভিং সিটে বসার সৈকত আরহামের ইশারায় গাড়ি স্টার্ট করে। নিমেষেই ধোঁয়া ছেড়ে গাড়িটি মুফায়াজের চোখের আড়াল হয়। মুফায়াজ রাগে থর থর করে কাঁপছে। পিছন থেকে বিদঘুটে হাসি দিয়ে সামনে এসে দাঁড়ায় 28 বছরের যুবক। পরনে রংচটা জিন্স, কালো চেক শার্টের কলার পিছনে হেলানো, দাঁত দিয়ে চেপে ধরা ম্যাচের কাঠি। যুবকটির মুখের দিকে তাকাতেই মুফায়াজের চোখের মুখে আশার আলো ফোটে। গম্ভীর গলায় বলে, তোর কি যেন লাগবে বলেছিলি? সব পাবি, শুধু নির্বাচন অফিসে পৌঁছানোর আগেই আটকা শাড়ির সাওয়াল রে। আরিসের মুখশ্রী কঠিন হয়। হাত মুঠো পাকিয়ে ঘুষি তোলে মুফায়াজের মুখে, শাসিয়ে বলে, জিব্বা টাইনা ছিঁড়ে দিমু মায়ের টাইনা কথা কইলে। তোর ভোটে জিতা নিয়া কথা তো আরিস তোর পাশে আছে মানে জিতা কনফার্ম তোর। ফাঁকা মাঠে গোল দেওয়া মজা নাই, ওরে নমিনেশন জমা দিতে দে। ভোটের দিন ওরে হারিয়ে যে মজাটা পাবো, আজ থামিয়ে দিলে সেই মজাটা পাবো না। মুফায়াজ শঙ্কিত গলায় বলে, কি বলতে চাচ্ছিস? খুলে বলতো। তোর ঘোটে বন্ধু নাই যখন, তখন চুপ থাক।
খুলতে পারবো না। শেষে নিউজ ছড়াবি আরিশ তোর কাপড় খুইলা দিছে, তার থেকে তোর মানিব্যাগ খোল, টাকা লাগবে আমার। মুফায়াজ চট করে মানিব্যাগ খোলে, টাকা বের করতে নিলে আরিশ নিজ হাতে তুলে নেয় টাকার গোছা। পকেটে টাকা ভরে হনহনিয়ে হাঁটা শুরু করে সামনের দিকে। মুফায়াজ পিছু ডাকতে গেলে তাকে থামিয়ে দেয় জলিল। মুফায়াজের দিকে ঝুঁকে বিড়বিড় করে বলে, এমপি সাহেব, আরিশকে খেপাবেন না। ও যখন বলছে আপনারে জিতিয়ে দিবে মানে আপনার জেতা কনফার্ম। কিন্তু আমার সাথে যদি চালাকি করে ও, নিজের আপন ভাইকে রেখে। পুরো কথা সম্পূর্ণ হওয়ার আগেই থামিয়ে দেয় জলিল। এদিক ওদিক তাকিয়ে বলে, ও মির্জা বাড়ির কারো সাথে সম্পর্ক রাখেনি, আরহামের সাথে ওর সাপের নেউলে সম্পর্ক। আরহামের সাথে মাঠে লড়াই মতো ওই আছে শুধু। মুফায়াজ বেশ স্বস্তি পায় এবার। কুর হেসে গাড়িতে চেপে বসে। মোহনপুর ডিগ্রি কলেজের সামনে বেশ ভিড় লেগেছে। অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা আজ। পরনে কালো পাড়ে সাদা শাড়ি চারুলতার। তীব্র গরমে ব্লাউজ ভিজে চিপ চিপ করছে শরীরের সাথে। লম্বা লাইন লেগেছে, সবাইকে চেক করে তবেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। চারু আঁচল দিয়ে গলার খাম মুছতেই ভারী কণ্ঠস্বর কানে ভেসে আসে, কতদিন তোরে কইছি বোরখা পইরা কলে যাইবি। চারু মাথা ঘুরিয়ে তাকায় আরিশের ফানে। গায়ের নোংরা জামা কাপড় আর অগোছালো চুল দেখে কপাল কুঁচকে ফেলে। মুহূর্তেই মুখ ঘুরিয়ে নেয় সামনের দিকে। আরিশ বেশ চটে যায়, রাগী স্বরে বলে, শরীর দেখাইতে মজা লাগে তাই না ফুলকলি? চারুলতা রাগী স্বরে বলে, কতদিন বলেছি আমার নাম চারুলতা, একদম আজে বাজে নামে আমারে ডাকবেন না। সারা জীবন লতা থাকলেও চলবি। ওই লতায় কি ফুলের কলি ফুটবি না? প্লিজ আমার চোখের সামনে থেকে সরুন, আপনার মুখ দেখতেই ইচ্ছা করছে না আমার। আচ্ছা, যা দেখতে চাস তাই দেখামু, চল ওদিকে যাই। চারুলতা অগ্নি চোখে তাকায় আরিশের দিকে, রাগী স্বরে বলে, পুলিশ ডাকবো কিন্তু কতদিন বলেছি আমারে একদম বিরক্ত করবেন না। ডাক কতবার ধরিয়ে দিলি? তোর পুলিশ তো আমারে 1 ঘন্টাও আটকায়া রাখতে পারলো না। চারুলতা প্রচণ্ড হতাশ। দীর্ঘ 4টা বছর পিছনে পড়ে আছে এই ছেলে, কোনো ভয় দেখিয়ে কাজ হয়নি। চারু হাত জোর করে বলে, দয়া করে এখন এইখান থেকে যান, আমার পরীক্ষাটা দিতে দিন। জামু ঠিক আছে, তবে এইটা ধর, কাইল থাইকা লক্ষ্মী মাইয়ার মতো এইগুলো পইরা আইবি। শরীর টাইকা না আনলে নিজেও ঠাইকা দেওয়ার ব্যবস্থা করুন। আরিশ বোরকার ব্যাগ চারুলতার হাতে ধরিয়ে দেয়। হাতের জ্বলন্ত সিগারেট মুখে গুজে হনহনিয়ে সরে আসে গেটের পাশে থেকে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে পরিস্থিতি থমথমে। ইসি কমান্ডার হাতে নমিশন ফলাফল নিয়ে দাঁড়িয়ে আছেন। মাইক্রোফোন মুখের কাছাকাছি এনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করতে থাকেন। মোহনপুর উপজেলায় মনোনয়নপ্রাপ্ত হিসাবে নাম উঠে আসে আরহাম তালাত মির্জার। মুহূর্তে পরিস্থিতি উল্লাসে পরিণত হয়। দলের যুবক সদস্যরা উল্লাসে ফেটে পড়েন। ও ধারে মুফায়াজের মুখশ্রী বিরক্তিতে ভরা। হাত মুঠো পাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, সেই বয়সে এসে হাঁটুর বয়সী ছেলের সাথে লড়তে হবে আমার। সাবেক এমপি শাহেদ মোল্লা ক্রস হেসে জবাব দেয়, হাঁটুর বয়সী বলে তাচ্ছিল্য করছো নাকি ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? তোমার কি মনে হয় মাঠে এই ছেলে টিকতে পারবে আমার সাথে? রাজনীতির মাঠে এত সোজা না শাহেদ, রক্ত গরম, তেজ আর আত্মবিশ্বাস বেশি। হুমড়ি খেয়ে পড়বে নির্বাচনের দিন, দেখে নিও। শাহেদ মোল্লা হো হো করে হেসে ওঠেন। মুফায়াজের পিঠে আলতো থাপড়ে বলে, বি কেয়ারফুল এমপি সাহেব, আরহাম তালাত মির্জাকে এতটা সহজভাবে নিও না। দলে যোগ দিয়েছে মাত্র 6 মাস, এর মধ্যে মনোনয়ন পেয়ে গিয়েছে।
পার্টি অফিসে জনপ্রিয়তাও কম নেই তার। নির্বাচনে জেতার জন্য সকল গুণাবলী আছে ওর মধ্যে। মুফায়াস নড়েচড়ে উঠে দাঁড়ায়। আরহাম পাঞ্জাবির হাতা গুটিয়ে পায়ের উপর পা তুলে বসে আছে চেয়ারে। মুফায়াস এক পা দু পা করে এগিয়ে যায় আরহামের দিকে। হাত বাড়িয়ে ঠোঁট প্রশস্ত করে হেসে বলে, অভিনন্দন। আরহাম একইভাবে বসে থাকে। মুফায়াস এদিক তাকিয়ে হাত সরিয়ে নেয়। এই ছেলের এক রকম স্বভাব আর দাম্ভিকতার কারণে মুফায়াস একদম সহ্য করতে পারে না তাকে। দাঁতে দাঁত পিষে বলে, মনোনয়ন পেয়েছ? নির্বাচনে জিতে যাওনি এখনো? এত অহংকার ভালো নয়। অহংকার পতন ডেকে আনবে তোমার। আরহাম ধপ করে উঠে দাঁড়ায়। গম্ভীর স্বরে বলে, সেটা না হয় নির্বাচনের দিনই দেখা যাবে। আরহাম মুফায়াসকে পাশ কাটিয়ে হনহনিয়ে বেরিয়ে পার্টি অফিস থেকে। মুফায়াস হাত মুঠো পাকিয়ে নেয়। জোরে জোরে শ্বাস টেনে বলে, শালি ছেলের শেষ কৃত্য করে ছাড়বো। বড্ড অহংকার না তোর? এই অহংকার ভেঙে গুড়িয়ে দিব। মোহনপুর রাস্তায় পরপর ছুটে চলেছে বেশ কয়েকটি গাড়ি। গাড়ির ভিতরে হই হুল্লোড় বেঁধে গেছে। মিষ্টি বিতরণ করছে সবাই। একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। আরহাম বেশ শান্ত ভঙ্গিতে বসে আছে সামনের গাড়িতে। গাড়িটি মির্জা বাড়ির গেটের সামনে থামতেই আরহাম চট করে নিচে নেমে দাঁড়ায়। সৈকত দুহাত ভর্তি মিষ্টির প্যাকেট গাড়ি থেকে নিচে নামিয়ে নেয়। সারা গ্রামে মিষ্টি বিতরণ করা হবে। আরহামের এ ব্যাপারে দ্বিমত যে তার আগে আনন্দ উল্লাস মোটেই কাম্য নয়। তবে দলের তরুণ সদস্যরা এসব মানতে নারাজ। তারা দীর্ঘ বিশ্বাস মনে পুষে রেখেছেন এবার মোহনপুর উপজেলার এমপি হিসাবে অসংখ্য ভোটে আরহাম তালাত মির্জা জিতবেই। আরহাম হনহনিয়ে বাড়ির ভিতরে ঢোকেন। ড্রয়িং রুমে হই হুল্লোড়। ছেলের রাজনীতি নিয়ে ঘোর আপত্তি ছিল আজমল মির্জার। তবে মনোনয়ন পেয়েছে শোনার পর রাগ পুষে রাখতে পারেনি সে। বাড়ির সবার সাথে নিজে উল্লাসে মেতেছেন। আরহাম বাসায় পা রাখতেই আজমল মির্জা ছেলের মুখোমুখি হয়। দুহাত বাড়িয়ে ছেলেকে বুকের সাথে জাপটে জড়িয়ে ধরে। বুকে আলতো থাপড় দিয়ে গর্বের সহিত বলে, এটা অনেক বড় দায়িত্ব। কয়েকশো গ্রামের দায়িত্ব তোমার উপর। দায়িত্বের অবহেলা কখনো করো না। মনোনয়ন প্রাপ্ত হয়েছ, নির্বাচন জিতে যায়নি। আজমল আমতা আমতা করে বলে, ক্রেজ ভালো আছে, জেতার সম্ভাবনা আছে যা বুঝলাম। আরহামের গম্ভীর মুখশ্রী বাসার সবার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, এখনই এত উল্লাস করার মতো কিছু হয়নি। মালিনী বেগম এক বাটি মিষ্টি এনে দাঁড়ায় আরহামের মুখোমুখি। তাড়াহুড়া করে মিষ্টি তুলে ছেলের মুখের সামনে ধরে। আরহাম হাত তুলে বাধা দেয়। ক্ষীণ স্বরে বলে, এখন মিষ্টি খাবো না, তোমরা খেয়ে নাও। মালিনী বেগম জোর করতে গেলেও শোনে না আরহাম। হনহনিয়ে উপরে উঠে যায়। সবার হতাশ চাহনি আরহামের দিকে। কোনো কিছুতেই অতিরিক্ত উল্লাস পছন্দ নয় আরহামের। সেবার বিসিএস ফলাফল ঘোষণার পর যখন তৃতীয় স্থান নিয়ে পাশ করল আরহাম, তখনও বাসার কাউকে প্রাণ ভরে আনন্দ করতে দেয়নি। আরহাম রুমে ঢুকেই তাড়াহুড়া করে গোসল সেরে নেয়। সারাদিনের নানা ঝামেলা মিটিয়ে শরীর বেশ ক্লান্ত ছিল। গোসলের পর কিছুটা স্বস্তি মেলে। পোশাক বের করার জন্য আলমারি খুলতে গেলেই চোখ আটকায় বিছানার উপর। বিছানায় আয়রন করা সাদা পাঞ্জাবি গুছিয়ে রাখা। আরহাম মৃদু পায়ে এগিয়ে যায় বিছানার পাশে। পাঞ্জাবি হাতে তুলে গলা ছেড়ে ডাকে, সিনহা। করিডর দিয়ে হাঁটছিল সিনহা। ভাইয়ের ডাক কানে পৌঁছাতেই ছুটে আসে কক্ষে। নিচু গলায় বলে, ডাকছিল ভাইজান? কিছু বলবে? শপিং করতে যাবি নাকি? রেডি হ, আমি ফ্রি আছি, এখন নিয়ে যাব।
সেনহা আমতা আমতা করে বলল, আসলে এখন তো যেতে পারবো না আমি ভাইজান, আমার রান্নার কাজে সাহায্য করতে বলেছে আমায়। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি পরে যাব ওখানে। তুমি সারাদিন কাজ করেছো, একটু রেস্ট করো এখন। সন্ধ্যার ভারে আরহামের কপাল কুঁচকে আসে। সচরাচর আরহাম বোনদের নিয়ে কখনো বের হয় না। বিগত কয়টা দিন নমিনেশন নিয়ে চিন্তায় ছিল, আজ একটু রিল্যাক্স লাগছে, এই জন্যই বোনদের নিয়ে বের হতে চাইলো। অথচ সেনহা নাকচ করছে কেন? যারা আরহামের সাথে বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, আজ অজুহাত দেখানোর কারণ কি? আরহাম রাশভারী গলায় বলে, ঠিক আছে। সেনহা রুমে ছাড়তে নিলে আরহাম আবারও পিছু ডাকে। রাশভারী গলায় শুধায়, হাতে কি? সেনা হাত পিছনে লুকিয়ে ফেলে, আমতা আমতা করে বলে, কই কিছু না। আরহামের সন্দেহ প্রগাঢ় হয়। ক্ষীণ স্বরে বলে, ঠিক আছে যা। সেনা স্বস্তির শ্বাস ফেলে হাত দুটো সামনে টেনে হনহনিয়ে রুম ছাড়ে। রুমের খোলা জানালার পর্দা পেট ফুলিয়ে হেলে দুলে মৃদু বাতাসে তালে উড়ে চলেছে। রং তুলির ছোঁয়ার মায়াবী চোখের অঙ্কন করতে ব্যস্ত আখিল। তুলি লিকুইড রঙে ডোবাতেই দরজার ওপাশ থেকে মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসে, আসবে ভাইজান। আখিল ঘাড় ঘুরিয়ে তাকায় পিছনে। দরজার ওপাশে দাঁড়ানো সেনহা, কালো লং চুড়িদারে শরীর ঢাকা, মাথায় শিফন কাপড়ের পাতলা ওড়না টানানো, হাতে সিরামিকের প্লেট। আখিল হন্তদন্ত হয়ে ক্যানভাস সাদা কাপড়ে ঢেকে দেয়, ব্যস্ত গলায় অনুমতি দেয়, ভিতরে আয়। সেনহা রুমে ঢুকে আখিলের পিছনে এসে দাঁড়ায়। লজ্জায় সর্বশরীর কাঁপছে তার। স্থির হয়ে দুদণ্ড দাঁড়ানো যেন তার কাছে যুদ্ধের সমতুল্য। আখিল রং মিশনের ছলে গম্ভীর গলায় শুধায়, কিছু বলবি? শান্ত কণ্ঠস্বরে আঁতকে ওঠে সেনহা। আখিল সেনহার অবস্থা বুঝে কপাল কুঁচকে ফেলে, আর চোখে চেয়ে আবারও শুধায়, কি হয়েছে বলতো? কিছু বলবি? হ্যাঁ, বল তাহলে। মিষ্টি এনেছিলাম আপনার জন্য। কিসের মিষ্টি? রেজো ভাইজান এমপি পদে নমিনেশন পেয়েছে। আখিলের মুখশ্রী বদলায়, হাস্যোজ্জ্বল মুখখানা গম্ভীর হয়, ভারী গলায় বলে, আমি মিষ্টি খাই না, নিয়ে যা। একটু খাবেন প্লিজ? আখিল চরম বিরক্ত হয় এবার। ধমকে বলে, বললাম না খাই না আমি মিষ্টি। ক্ষীণ ধমকে সেনহা চমকায়, খেপে ওঠে কেমন, চোখ জোড়া অশ্রুতে ভিজে যায়। সেনহার কাঁদো কাঁদো মুখশ্রী দেখে আখিল মৃদু হাসে, তাচ্ছিল্যের স্বরে বলে, আরামের বোন হয়ে এইটুকুতেই চোখে পানি। সেনহা নাক টেনে তাকায় আখিলের দিকে, চোখের পানি মুছে রুম থেকে বের হওয়ার জন্য উদ্যত হয়। পিছু ডাকে আখিল। সেনহার চলাচল থেমে যায়। আখিল মৃদু পায়ে এগিয়ে যায় সেনহার দিকে। সেনহার মুখোমুখি দাঁড়িয়ে খানিক ঝুঁকে বলে, ঠিক আছে, দিয়ে যা মিষ্টি। সেনের মুখের অমাবস্যা কেটে এক পশলা হাসি দেখে মেলে। আখিল দুহাত দেখিয়ে বলে, হাতে নিতে পারবো না, দুহাতে রং খাইয়ে দে। সেনহা লজ্জায় চিবুক ঝুঁকিয়ে ফেলে, প্লেটটা থেকে মিষ্টি তুলে কাঁপা কাঁপা হাতে এগিয়ে নিয়ে যায় আখিলের মুখের দিকে। আখিল হা করে একটা বাইট মুখে নেয়। দরজার পাশ দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তি পথজন্যে থেমে গেছে সেখানে। এমন দৃশ্য স্বচক্ষে দেখে থ হয়ে যায়। আরহাম দুজনকে ভালোভাবে দেখে নিয়ে গম্ভীর মুখে আবার হাঁটা শুরু করে। দলের সদস্যদের সাথে জরুরি মিটিং করতে বাইরে যাচ্ছিল। তন্মধ্য এমন দৃশ্যে চোখ আটকায় তার। সোফার দুধারে বসে আছে পার্টি দলের বিশিষ্ট লোকজনেরা, সাবেক মন্ত্রী থেকে এমপি, জেলা প্রশাসনের দারোগা, এসসিপি, সবাই উপস্থিত। মুফায়াজ গম্ভীর গলায় বলে ওঠে, যত টাকা লাগে লাগুক, যেখানে যত অস্ত্র লাগে আমি দেব, শুধু এই বসিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হারামখোর। এলাকাবাসীর সুস্থ নির্বাচন হলে আরহামকেই জিতিয়ে দিবে। মোহনপুর থানায় ওসি সুজন
গ্লাসে ঠরছি শান্ত স্বরে বলে, আরামের ভাই আছে না আপনার কাছে, ওকে সঠিকভাবে কাজে লাগাচ্ছেন না কেন? ওকে দিয়ে কাজ হবে না, বড্ড বেপরোয়া পছন্দ, সই কাজ না হলে ওকে কোনোভাবেই রাজি করানো যায় না, দুর্বল জায়গায় টান দিন, দেখবেন শুরু করে রাজি হয়ে যাবে। মানে ভার্সিটির একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে, গত 4 বছর ধরে মেয়েটার পিছনে ঘুর করে, কতবার মেয়েটার নালিশে ওকে গ্রেপ্তার করলাম, শুধুমাত্র আপনার লোক বলে ঘন্টা খানেকের মধ্যে ছেড়ে দিতে বাধ্য হই। রুফায়াস নড়ে চড়ে বসে, সিগারেট কুণ্ডলি ছেড়ে জ্বলন্ত সিগারেট টেবিলে ঘষে